النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا حياء له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরেও মক্কাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে তাশরীফ আনলেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আউয়াল ওয়াক্তে বছরের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে খুতবা শোনার জন্য নামাজ আদায়ের জন্য যে মালিক তৌফিক দিয়েছেন
সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিয়ান কিরাম, আমরা গত জুমায় কথা বলেছিলাম যে কোরআন আল কারীম তেলাওয়াতের গুরুত্ব। কোরআনে কারীম যে শিফা, আমাদের আত্মিক শিফা, সামাজিক সমস্যা দূরীকরণের একমাত্র সংবিধান, জীবন ব্যবস্থা কোরআন আল কারীম। আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান করব কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে হলে কোরআন পড়তে হবে। যেই ফরজ সূরাগুলো আমাদের জানা জরুরি সেগুলো আমরা নিজেরা জানব এবং সেটা সঠিক কিনা সেটা জানার চেষ্টা করব। এরপর আমাদের কথা হয়েছিল যে কোরআনকে বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কোরআনে কারিমে যাদের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ওই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। যে সমস্ত বিষয়গুলোকে অনুকরণ করলে জান্নাত পাওয়া যাবে সেই বিষয়গুলোর অনুসরণ করতে হবে। সব মিলে কথা হলো কোরআন হলো মানব জীবনের সমাধান। সুতরাং কেউ যদি নাজাত পেতে হয়, মুক্তি পেতে হয়, দুনিয়াতে একটা প্রশান্তির জীবন যাপন, পরকালীন নাজাত যদি পেতে হয়, তাহলে আমাদেরকে কোরআনের সংস্পর্শ থাকতে হবে। হয় কোরআন পড়ব, কোরআন বুঝবো, না হয় কোরআনের মজলিসে বসবো, না হয় আমরা কোরআন যারা বলেন, যারা চর্চা করেন তাদেরকে মহব্বত করব। চারটা শ্রেণীর কথা আল্লাহর হাবিব বলেছেন, যে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমদের মজলিসে বসো, না হয় মহব্বত করো। এই চারের বাইরে যাওয়া যাবে না। তো কোরআন আর কারীম আমাদের জন্য শিফা, এটা আমরা বলেছিলাম। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। যেমন একটা যুদ্ধের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার কথা, তিনি যান নাই। আল্লাহর হাবিব বললেন যে আইনাল আলী, আলী কোথায়? তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইশতাকা আইনা, যে তার চোখের মধ্যে সমস্যা, তার চোখের মধ্যে সমস্যা, চোখে কম দেখতেছেন। তখন আল্লাহর হাবিব বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো। তখন আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব দোয়া পড়ে, কোরআন থেকে পড়ে, রাসূলের পবিত্র জবান থেকে, মুখ থেকে লালা নিয়ে, মুখের লালা নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে আল্লাহর হাবিব ডলে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলের যে মুখের লালা, এটা যখন আমার চোখের মধ্যে আল্লাহর হাবিব দিয়েছিল, আমার যে আগের দৃষ্টিশক্তি ছিল তার চাইতে অনেক বেশি আমার চোখের জ্যোতি বেড়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিবের যে কোরআন থেকে পড়ে যে ফুক দেওয়া, এইটা স্বয়ং মেডিসিন, শিফা। এজন্য উলামায়ে কেরাম যার ফুক নেওয়া, পানি পড়া নেওয়া, সেটা তিনি যদি হক্কানি হন, সঠিক হন, তাইলে অবশ্যই সেটা কাজে দিবে। এটা কোনো ব্যক্তির কৃতিত্বতা নয়, এটা কোরআনে কারীমের মুজিজা। সুবহানাল্লাহ। এজন্য কোরআন থেকে শেফা নিতে হবে। যেই চিকিৎসার কোনো সমাধান নাই, সেই চিকিৎসার সমাধান আল কোরআন। মানসিক প্রশান্তির জন্য, শারীরিক উন্নতির জন্য, আমাদের ব্রেনের যে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপনের জন্য কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। এই কোরআনের মাধ্যমে যখন আয়াত তেলাওয়াত করা হবে, আমাদের ঈমান বেড়ে যাবে। আজকে ইনশাআল্লাহ আমরা ঈমান নিয়ে কিছু বলবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের গুণ, মুমিনকে
আমরা গত জুমায় কিছু কথা বলেছিলাম। মুমিন হলো যে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করেছে। 6টা জিনিসের নাম বলে ঈমান। কয়টা জিনিসের নাম? 1 নম্বর হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। 2 নম্বর আল ঈমান বির রাসূল, লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাদের উপর ঈমান আনা। 3 নম্বর আল ঈমান বিল কুতুব, নবী এবং রাসূলদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের প্রতি ঈমান আনা। 4 নম্বর হলো আল ঈমান বিল মালায়েকা, আল্লাহ তাআলা যে ফেরেশতা, এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 5 নম্বর হলো আল ঈমান বিল কদর, তাকদীরের উপর ঈমান আনা। 6 নম্বর হলো আল ঈমান বিয়াউমিল কিয়ামা, পরকালীন জীবনের উপর ঈমান আনা। এর অগ্রমূলে রয়েছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। আল্লাহর উপর ঈমান, এটা হলো আমাদের মূল। কারো হৃদয়ে যখন আল্লাহর প্রতি ঈমান প্রবেশ করে এবং ওই ঈমান যদি কার্যকর হয়, তাহলে তার জীবনে প্রায়োগিক পরিবর্তন আসবে। ঈমান যার হৃদয়ে বদ্ধমূল, যার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে এবং সেই বিশ্বাসের আঙ্গিকে তার প্রতিটি দেহ শিরা উপশিরা আল্লাহর কাছে অবনত, সেই ঈমানের মজাটা বুঝবে। যখন কোনো ঈমানি কাজ করবে, এটা তার হৃদয়ের মধ্যে, দেহের মধ্যে সাড়া ফেলবে। এটা হলো ঈমান। ঈমান যেটা আমি মুখে বলবো, সেটা আমার শারীরিকভাবে তার প্রতিফলন ঘটবে। পৃথিবী মানুষকে আকৃষ্ট করার জন্য পৃথিবীতে অনেক কিছু রয়েছে, এমনও জিনিস রয়েছে যার দিকে মানুষদেরকে খারাপের দিকে টানা হয়, অন্যের দিকে দাবিত করা হয়, পাপাচারের মধ্যে নিমজ্জিত করা হয়। আল কোরআন, যার হৃদয়ে ঈমান থাকবে, ঈমান যার হৃদয়ে গাঁথা থাকবে, তার মৌলিক পরিবর্তন কি হবে? অন্যায়, অপরাধ, এরপরে আমলের ত্রুটি, নামাজের কাজা, তখন এটা তার হৃদয় মেনে নিবে না। পৃথিবীর মানুষ কেউ কিছু না বললেও সে নিজেকে অপরাধী মনে করবে। ঈমানদার, যার হৃদয়ে ঈমান আছে এবং ঈমানদার সতেজ, সে এটা অনুভব করবে যে আমার দ্বারা পাপ হচ্ছে, আমি অপরাধ করতেছি। আর যখন নেক কাজ করবে, সময় মতো নামাজ আদায় করবে, হজের সময় হজ আদায় করবে, আল্লাহর জিকিরের সময় জিকির করবে, তওবার উপরে জীবন যাপন করবে, তখন সে তার হৃদয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অলৌকিক প্রশান্তি লাভ করবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব বলেন, সৎকর্ম করার পরে যদি তুমি প্রশান্তি অনুভব করো, আর অপরাধ করার পরে যদি তুমি নিজেকে মনে করো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, নিজেকে আসামির কাতারে দাঁড় করাও, তাহলে বুঝতে পারবে তুমি মুমিন। ইজা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করলে তুমি খুশি, ভালো লাগে। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, পাপ করলে মনে হয় যেন আমি এই দুনিয়ার নিকৃষ্ট অপরাধ করে ফেলেছি, নিজেকে অপরাধীদের কাতারে নিজেকে কারাবদ্ধ মনে করো, তখন তুমি মুমিন। কিন্তু যারা পাপিষ্ট, পাপাচারী, তাদের কাছে কিছুই মনে হবে না। মুমিন যখন অপরাধ করে, কোন মুমিন যখন অপরাধ করে, তখন তার কাছে মনে হবে এক একটা পাপ যেন পাহাড় সমমান, তার চাইতে অনেক বড়। পাপ করা মাত্র ওই পাহাড় মাথার উপর থেকে মাথার মধ্যে পেটে পড়বে। মুমিন পাপকে এত ভয়াবহ মনে করবে। আর যে পাপাচারী একের পর এক আল্লাহর বিরোধিতা করে চলেছে, অন্যায় করে চলেছে, পাপ করে চলেছে, তার কাছে মনে হবে নাকের সামনে মশা যেমন আওয়াজ করে চলে যায়, ওই রকম নাকের সামনে, মানুষের দৃষ্টির সামনে যে মাছি এসে দৌড়ে পালানো, একের পর আসলো গেল,
পাপী, এটা নিজেকে স্বাভাবিক করে নেবে। কিন্তু মুমিনের ক্ষেত্রে এমন না। মুমিন নেক আমল করে, আল্লাহর জিকির করে প্রশান্তি অনুভব করবে, কোরআন তেলাওয়াত করে ঈমানি চেতনায় উজ্জীবিত হবে, আল্লাহ স্মরণ করে দু চোখ থেকে অশ্রু বিসর্জিত হবে, আল্লাহর জন্য চোখের মধ্যে পানি আসবে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমত নাজাতের জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ভয় করবে আল্লাহ নাজাতকে। মুমিনের আলামত আল্লাহ তাআলা কুরআন আল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন যখন আল্লাহর নাম নিবে তার হৃদয়টা কেঁপে উঠবে, কারণ এটা তার ঈমান, তার হৃদয়ে যে ঈমান, ওই ঈমানের বহিঃপ্রকাশ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ তাআলাকে আহ্বান করে, ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান হাজার গুণ বেড়ে যায়। এটা মুমিনের ঈমান। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই মজলিসে বসে মুমিনের ঈমানের সাড়া দেয়, আহ্বান করে, ওই আহ্বানে ডাক দেয়, এটা মুমিন। এজন্য হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার মুহাব্বত, তাওহীদ লালন করা, এই ঈমান যদি থাকে, এই মুহাব্বত যদি থাকে, শিরিক যদি না থাকে, আল্লাহর বান্দা যত অপরাধী হোক না কেন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা হাদিস আছে, এক মহিলা, সে ব্যভিচারিণী ছিল, কিন্তু তার কিছু ইহসানমূলক কাজ ছিল আর ঈমান ছিল, আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দিবেন। এজন্য ঈমান থাকা সত্ত্বেও মুমিনের সাথে আমার সম্পর্ক কিসের? ঈমানের সম্পর্ক। সমাজের মধ্যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার আমরা মানুষ আছি, আমাদের এক একজনের আচরণ এক এক রকম হইতে পারে, অপরাধ এক একজনের বিভিন্ন ধরনের থাকতে পারে, প্রকাশ্য গোপন। কিন্তু আমি আমার ভাইকে হাজারো অপরাধ থাকা সত্ত্বেও তাকে দেখলে সালাম দিব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যে তোমার প্রতি আল্লাহর রহমত এবং প্রশান্তি নাজিল হোক। কারণ কি? ঈমানের কারণে। হাজারো অন্যায় থাকুক না কেন, আমি যে তার জন্য দোয়া করলাম, আল্লাহর রহমত কামনা করলাম, আল্লাহ তাআলা আমার এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে। এজন্য মুসলমান একজন আরেকজনের কল্যাণ কামনা করা, এটা ঈমানের পরিচয়, এটা ঈমানের পরিচয়। মুমিন যখন ঈমান তার ভিতরে থাকবে, ঈমান দ্বারা যদি তার জীবন যাপন করবে, তখন সে নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, নিজের জন্য যা পছন্দ করবে ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। একজন মানুষ, আমি ঈমানদার, ঈমানের যে স্বাদ, এই স্বাদটা পাওয়া যাবে কিভাবে? ঈমানের স্বাদ রয়েছে। আমরা খাবার খেলে এক এক খাবার এক এক টেস্ট, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বুখারী শরীফের হাদিসে বলতেছেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করেছে। ঈমান কি জিনিস ওই ব্যক্তি বুঝতে পেরেছে, অনুভব করে, যার মধ্যে তিনটা গুণ থাকবে। আল্লাহর হাবিব বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তোমাদের যাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যায়, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের যে স্বাদ ওই ব্যক্তি পাবে সে অবশ্যই পেয়েছে। এক নম্বর গুণ হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর যত কিছুই থাকুক না কেন, যত মতবাদ থাকুক না কেন,
জীবনের সামনে যত কিছুই আসুক না কেন আল্লাহ এবং তার হাবিব সর্বাগ্রে থাকবে। সুবহানাল্লাহ। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূলের সামনে জীবনের প্রত্যেকটি কর্মে আল্লাহ এবং তার রাসূল। ব্যবসা করব, ওজনের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল মানদণ্ড। জীবন যাপন করব, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনটা কেমন হবে আল্লাহ এবং তার রাসূল মানদণ্ড। কারণ মুমিন তার সামনে হাজারো শ্রেণীর পেশার মানুষ থাকবে, কিন্তু মুমিন তার যাই থাকুক না কেন ঈমান থাকার কারণে এই মহাবিশ্বের যত কিছু রয়েছে সব কিছু শ্রেণীভুক্ত। মহাবিশ্বের সব কিছুকে যদি এক পাত্রে রাখা হয় আর মুমিনের ঈমান যদি এক পাশে রাখা হয়, মুমিনের ঈমান হবে অত্যন্ত গভীর। সুবহানাল্লাহ। এটা ঈমান, এটা মুমিনের ঈমান। হাজার অপরাধ করার পর আল্লাহ তাআলা কিছু মানুষকে জান্নাত দিবেন। অনেক অপরাধ রয়েছে, কিন্তু ওই লোকেরা দিন শেষে জান্নাত যাবে। জাহান্নামে পোড়াতে 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 একেবারে অঙ্গার হয়ে যাবে, কিন্তু নিঃশেষ হয়ে যাবে না। দেখা যাবে যে হাজারো অন্যায় ছিল, জাহান্নামেও গিয়েছে, কিন্তু তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান ছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন হাববাতিন মিনাল ঈমান তাদখুলুল জান্নাহ। যার হৃদয়ে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঈমানের বদৌলতে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য ঈমানের জীবন যাপন করা, ঈমান সামনে রেখে আমি আমার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত তাতে কি আল্লাহ তাআলা রাজি খুশি কিনা, আমি যাকে সমর্থন করতেছি আমার এই সমর্থন দ্বারা কি আল্লাহ এবং তার রাসূল রাজি কিনা, আল্লাহ তাআলা কি আমার প্রতি সন্তুষ্ট কিনা, আমি যে জীবন যাপন করতেছি, যে পথে আমি চলতেছি। মুমিন ঈমানকে সামনে রেখে জীবন যাপন করবে। আল্লাহ হাবিব বলেন, তিনটি গুণ যার মধ্যে রয়েছে সেই মানের স্বাদ পাবে। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি। পৃথিবীর যত কিছু থাকুক না কেন, নিজের মেধা মস্তিষ্ক বিবেক বুদ্ধি যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছেন, ঈমানের মানদণ্ডে মুমিন তার জীবন যাপন করবে, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে সর্বাগ্রে রাখবে। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত সর্বাগ্রে। আমার সন্তান আমি কিভাবে মানুষ করব, কোরআনের বিধান কি বলে এটাকে দেখতে হবে। আমি কোন শিক্ষা গ্রহণ করব, কোরআন দেখতে হবে। আমি আমার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল রাজি নয় কি, এই বিষয়টা আমাকে দেখতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান ছিল, ত্যাগ ছিল, এবং সেই ঈমান ছিল বিশুদ্ধ। ঈমানের মধ্যে কোনো ত্রুটি ছিল না। মুমিনের ঈমানের কারণে প্রত্যেকটি জিনিসেই বরকত নয়। মুমিন যদি বিপদের মধ্যে পড়ে সেটা তার জন্য কল্যাণ। আযাবান লিআমরিল মুমিন, একজন মুমিনের যদি পায়ের মধ্যে যদি কাঁটাও প্রবেশ করে, আল্লাহর হাবিব বলেন মুমিনের জন্য বিস্ময় যে তার পায়ে যদি কাঁটা প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে সওয়াব দিবেন। তার মানে মুমিনের যে বিপদের মধ্যে পড়া, এইটা মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং পরীক্ষা। হ্যাঁ, বিপদ আসবে, যেই স্বল্প সময়ে বিপদ এসেছে ওই বিপদে মুমিনকে ঈমানের পরীক্ষায় সর্বাগ্রে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আগুন, এই আগুন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ফসমকে স্পর্শ করতে পেরেছিল? পারে নাই। কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের বলে বলিয়াছেন।
ইমানের দাওয়াত দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন, কিন্তু অন্যায় অবিচারের কাছে তিনি মাথা নত করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউম বাসীর, সব কিছু তিনি দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের বলে বলিয়ান, আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য প্রশান্তিময় হয়ে যাও। কারণ ইব্রাহিম তো এমন এক সম্প্রদায়ের কাছে এসেছিল যাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিল, ঈমানের দাওয়াত কবুল তারা করে নাই। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনিষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান মান মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, শান মান মর্যাদা একমাত্র ঈমানের উপর যদি আমরা থাকি। ওই ঈমানটা কখন বোঝা যাবে? যখন নেক কাজ করলে মনে হবে যে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি। আর যখন অপরাধ করব, তখন যদি আমার বিবেক নাড়া দেয়, আমার আল্লাহ দেখতেছেন, আমার অপরাধ বলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি রহম করবেন। এজন্য অনেক মানুষ চাইলেও খারাপ কাজ করতে পারে না, কারণ ঈমানের কারণে, নেক আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। ঈমান আনার পরে আর সন্দেহ করা যাবে না। ঈমান আনয়নের পরে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয় প্রকৃত মুমিন হলো তারাই যারা ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করে না। ঈমান আনলো, ঈমান আনার পরে ঈমানের পথে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, রাসূলের প্রতি বিশ্বাস রয়েছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবন চালাতে হবে, এই বিশ্বাস মনে নেই। সেই অনুযায়ী কর্মের দ্বারা ঈমান চলে না, তাইলে ঈমানের মধ্যে গাফলা হয়ে গেল। ঈমানদারের নাজাতের প্রথম মাধ্যম আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিশ্ববাসীর সামনে তুলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি নাজাত চাও কিনা? এটা সর্বোত্তম ব্যবসা, যেই ব্যবসার মাধ্যমে আল্লাহ নাজাত দিবেন। পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও পৃথিবীর মানুষেরা, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর কর্ম হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করো। আল্লাহর উপর ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এমন ভাবে আমরা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে এমন ভাবে আমরা চলব, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে থাকবে। যখন আমি পাপ করব, অন্যায় যখন করব, তখন যখনই মুমিনের স্মরণ হবে অন্যায় করার সময় যে আমার রব আমাকে দেখতেছেন, আর ওই অবস্থায় যদি বান্দা ফিরে আসে, আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়িয়ে দেন। এজন্য ঈমানের পথে চলা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একজন মানুষ যে খাঁটি ঈমানদার, আমি যে ঈমানের কথা বললাম, এখন আমার ভিতরে ঈমানটা কতটুকু রয়েছে কিভাবে বুঝবো? এজন্য বুঝতে হবে তিনটা বিষয়ের নাম, তিনটা জিনিসের নাম ঈমান। এই তিনটার কোন একটা গ্যাপ গেলে পরিপূর্ণ ঈমান না। এক নাম্বার আত-তাসদীক বিল জানান, আমি আমার হৃদয় দিয়ে বিশ্বাস করব। দুই নাম্বার আল আমাল বিল আরকান, আমি আমার কর্মে বাস্তবায়ন করব। আল ইকরার বিল লিসান, আমি আমার মুখ দ্বারা স্বীকার করব। এক নম্বর হৃদয়ের বিশ্বাস, দুই নম্বর মুখের স্বীকৃতি,
তিন নম্বর কর্মের বাস্তবায়ন। এই তিনটা জিনিস যখন আমার মধ্যে থাকবে তখন আমি মুমিন। আমি মুখে স্বীকার করলাম কিন্তু আমার কর্মে নাই, তাহলে মুমিন হওয়া যাবে না। আমি কর্মে করলাম, মুখে বিশ্বাস করলাম কিন্তু মনে নাই, তাইলে আমি মুমিন না, মুনাফিক। তার মানে আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে তিনটা বিষয় আমাদের লাগবে। এক নাম্বার, আমরা যেটা মুখে বলবো, সেটা আমাদের কর্মে বাস্তবায়ন হবে, সেটা আমাদের বিশ্বাসের জায়গায় পরিপূর্ণ থাকবে। মুমিনের মুখের কথা, মনের বিশ্বাস, কর্মের বাস্তবায়ন, এই তিনটা মিলে পরিপূর্ণ মুমিন। এই স্বীকৃতি, এই বাস্তবায়ন, এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, মুখের স্বীকৃতি, কর্মের বাস্তবায়ন, হৃদয়ের বিশ্বাস, এক বিন্দু পরিমাণ ছাড় দেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ একের পর এক নির্যাতন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে বেড়ি পরিয়ে মক্কার অলিতে গলিতে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ এক আল্লাহর প্রতি ঈমান বলেছেন। ঈমান হারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়। নবীজির সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার মধ্যে ছেক দেয়া হয়েছিল, বলা হয়েছিল ঈমান ছেড়ে দিতে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান হারা হন নাই। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করেছিল, উত্তপ্ত রোদের মধ্যে, তীব্র প্রচন্ড খরতাপ রোদের মধ্যে, মরুভূমির মধ্যে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হয়েছিল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন কিন্তু ঈমান হারা হন নাই। এটা হলো নবীদের চরিত্র। নবীরা একের পর এক নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছেন কিন্তু ঈমান হারা হন নাই। এজন্য কবি বলেন, তোমাদের যদি ইব্রাহিম ঈমান থাকে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের জন্য যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তপ্ত কয়লাকে শীতল করে দিয়েছেন, এজন্য কবি বলেন, আজ भी हो जो इब्राहिम का इमा फायदा आगे कर सकती है अंदाजे गुलिस्ता फायदा। আজও যদি থাকে তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই ঈমান তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুলবাগান। যদি ইব্রাহিম ঈমান থাকে, ওই ঈমান আল্লাহর বান্দাকে সুউচ্চ সম্মান দিবে, অন্যায়ের কাছে মাথা নত করবে না, সুদের সাথে সম্পৃক্ত হবে না, ঘুষের সাথে সম্পৃক্ত হবে না, অসৎভাবে জীবন যাপন করবে না, সততার সাথে আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করবে। সাহাবায়ে কেরাম এক বেলা পেয়েছেন তো আরেক বেলা পান নাই, কিন্তু হারামের মধ্যে জড়িত হন নাই, হারামের সাথে সম্পৃক্ত হন নাই। আমরা আমাদের সন্তানদেরকে আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য অনেক সময় সুদের উপরে টাকা লাগেও বিদেশের মধ্যে পাঠানো হয়। বলেন, আমার কবরে জবাব কি সন্তান দিবে? আমাকে দিতে হবে। এটা আমার ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে কঠোরভাবে এই সুদের মতো ভয়াবহতাকে মানুষের সাথে সামনে এনে হারাম করে দিয়েছে। কিন্তু মুমিন যদি তার ভিতরে ঈমান এবং তার বাস্তবায়ন থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াকিন এবং দয়ার পরে আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় হারাম থেকে বাঁচার তাওফিক দিবেন। শুধু ভরসা আল্লাহর উপরে, যত বড় বিপদ হোক না কেন আল্লাহর উপরে যদি ঈমান এবং সেই বিশ্বাস থাকে আমাদের, আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম ইয়া আসহাবা রাসূলিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের ঈমানকে নবায়ন করব?
তখন আল্লাহর হাবিব সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার জপার মাধ্যমে তোমাদের ঈমানগুলো নবায়ন হবে। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো জীবন বিধানদাতা নাই, এই বিশ্বাস থেকে যখন আমি জপবো, আমি বলবো জিকির করব এবং অর্থ বুঝবো, তখন এর দ্বারা আমার ভিতরে কাউন্সিলিং হবে, পরিবর্তন আসবে। আল্লাহর বান্দাগণ যখন নীরবে নিবৃতে, আমি আমার জন্য সেট করে নিলাম যে দৈনিক আমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আমি প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা আমি পড়ব। যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে পড়ি, তাহলে কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক দিন কতবার পড়া হয়? 500 বার। এই যে বারবার বলার কারণ কি? ঈমানকে নবায়ন করা। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা রুটিন মেইনটেইন করে দিয়েছেন, যাতে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে তার প্রথম কর্মই হলো পবিত্রতা অর্জন করে আল্লাহর সামনে দাঁড়িয়ে ঈমানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নাম লেখাবেন যে আমি মুমিন। আবার যখন ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর দরবারে নাম লিখিয়ে নিবে, আমি মুমিন হয়ে ঘুমালাম। কিন্তু আখিরি জামানায়, শেষ জামানায় আল্লাহর হাবিব কিছু কথা বলেছেন যে মানুষের ঈমানের ভয়াবহতা, ঈমান কেমন হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্না বাইনা ইয়াদা ইস-সাআ ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। যে কিয়ামতের আগে মানুষের ঈমানের এত অবস্থা হবে যে সকালবেলা যে মুমিন, সে সন্ধ্যাবেলায় কাফের পরিণত হবে। ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান, সে সকালে মুমিন হয়ে তার সকালটা হয়েছে, কিন্তু ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যায় সে মুমিনের খাতায় নেই। এটা কেমন মুমিন? আমি 1 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, বলেন এটা কি ঈমানের পরিচয়? 1 ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি না, 2 ওয়াক্ত পড়লে মুসল্লি না, 3 ওয়াক্ত পড়লে মুসল্লি না, 4 ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি না। যদি আল্লাহর দরবারে মুসল্লি মুমিনের কাতারে নাম লেখাতে হয়, তাহলে কয়েকটা নামাজ লাগবে? 5 ওয়াক্ত। এইটা আল্লাহর প্রতি ঈমান এনেছি এই বিশ্বাসের পরে তার প্রমাণ ফুট কি? 5 ওয়াক্ত নামাজ। আমি যে ঈমানদার দাবি করলাম, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, আমি আল্লাহর হাবিবকে মেনে নিয়েছি আমার জীবনের আদর্শ হিসাবে, তার প্রথম প্রায়োগিক যেই বিশ্বাস, সে যে তার কথায় সত্যবাদী, ঈমানের দাবিতে সত্যবাদী না আমি মিথ্যাবাদী, তার প্রথম প্রমাণ কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার কপালটাকে জমিনের মধ্যে লাগাইয়া সাইন করতে হবে যে আমি মুমিন। কিন্তু যদি এমনটা যদি না হয়, আল্লাহর হাবিবের ওই হাদিস, সকাল বেলায় মুমিন, সন্ধ্যায় কি? কাফের পরিণত। আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের ময়দানে, এই লাস্ট শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, ইউসাল্লুনা ওয়া ইয়াসতামিউন, মসজিদে আসবে, নামাজ আদায় করবে, কিন্তু লা ঈমানা লাহুম, তাদের ঈমান নাই। এটা আমার কথা না, আল্লাহর হাবিবের কথা, বুঝেন? ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুন, মসজিদে আসবে, নামাজ আদায় করবে, কিন্তু লা ঈমানা লাহুম, ভিতরে ঈমান নাই। অর্থাৎ হয় সে সাপ্তাহিক মুসল্লি, না হয় মন চাইলে পড়লাম, না হয় পড়লাম না। যে এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে ঈমানের জন্য জান্নাতের যে আমল, ওই আমল হিসেবে কবুল করবেন না। আমি নামাজে নাই, আমি জানাজার নামাজে উপস্থিত হলাম, এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে মশকরা করা হয়। সারা বছর নামাজে নাই, কিন্তু ঈদের নামাজ আদায় করলাম। বলেন ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব নামাজ। জানাজার নামাজ ফরজ নয়, ফরজে কিফায়া। কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি ওয়াজিব? ফরজে কিফায়া না, ফরজে আইন। 17 রাকাত নামাজ, ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবে 3, এশায় 4, এই 17 ঈমানটাকে আমি যে ঈমানদার এর পরিচয় বহন করব।
এরপরে সুন্নতে মুআক্কাদা। এই 17 রাকাতে যদি আমার কোনো গ্যাপ হয় তাহলে সেটা ইমানের সাথে সাংঘর্ষিক। এজন্য যে ইমানের দরবারে যে ইমান দাবি করি, যে ইমান নিয়ে আমি আল্লাহর কাছে হাজিরা দিব, যে ইমানের দাবি করে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব, ওই ইমানের প্রাথমিক প্রমাণ হলো কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হলো ইমানের পরে তোমার নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা কিসের হিসাব? নামাজের। কেন? কারণ ইমানের দাবিতে ব্যক্তি সত্যবাদী না মিথ্যাবাদী এটা প্রমাণ করবে নামাজ। এর জন্য প্রথম কর্ম হলো আমার মুমিন, যদি আমি পরিপূর্ণ যদি মুমিন হতে হই তাহলে আমাকে ফজর দিয়ে আমার এটা প্রমাণ করতে হবে। আমার সকালটা যে ইমানের সাথে হয়েছে সেটা প্রমাণ করবে কিসে? ফজরের নামাজে। ফজরের নামাজ নেই আর যত ইমানদার আমি দাবি করি, বলেন ইমানের দাবিতে আমি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। হ্যাঁ, ভুলবশত কখনো কাজা হয়ে গেছে, উঠতে পারি নাই, সমস্যা হয়ে গেছে, যখনই উঠলাম নামাজটা আদায় করে নিলাম। কিন্তু ইমান হারা হওয়া যাবে না, নামাজ তরক করা যাবে না। মুমিনের নামাজ কাজা বলতে কিছু নাই, আদায় হয়ে যায়। কাজা বলতে কিছু নাই, কাজাটা কি? আদায়। কাজাটাই আদায়। যখনই বিলম্ব হলো আবার আদায় করে ফেললাম, তাহলে কাজা থাকলো না। এজন্য ইমানের পরিচয়, ইমানের দাবিতে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জমিনে যদি আমি ইমানের সহিত চলতে হয়, ইমানের 3টা বিষয় জরুরি। 1 নম্বর বিষয় আমার মুখের বলা, হৃদয়ের বিশ্বাস, কর্মের বাস্তবায়ন। হ্যাঁ, আমি মুখে স্বীকার করি, বলি, আমার হৃদয়ে বিশ্বাস করি, কিন্তু কর্মে বাস্তবায়ন নাই। বলেন ইমানের দাবিতে পরিপূর্ণ না। এই জন্য 3টা বিষয়, ইকরার বিল লিসান, মুখে বলতে হবে, আর তাসদিক বিল জানান, হৃদয়ে বিশ্বাস লাগবে। 3 নাম্বার আল আমাল বি আরকান, আমলে বাস্তবায়ন করতে হবে। দেখেন 3টা বিষয়ের মধ্যে আমি মনে বিশ্বাস করলাম, মুখে বললাম, কিন্তু কর্মে নাই, এটাকে বলে নেফাক। এটাকে বলে নেফাক। নেফাকের সাথে মরতে হবে। এই জন্য আল্লাহর দরবারে যদি আমি খাঁটি মুমিন হিসাবে হাজিরা দিতে হয়, আমার ইমানের সাথে প্রাসঙ্গিক, হ্যাঁ, আমার ইমানের এক একজনের ইমানের এক এক লেভেল, এক একজনের কর্মের লেভেল এক এক রকম, কিন্তু মর্যাদার মানদণ্ডে উপরে উঠবে কিভাবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে, তার এই 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে যদি কেউ নিয়ত করে নেয়, কারণ ওয়াজিব, জামাতের সাথে নামাজ পড়া কি ওয়াজিব। কেউ কেউ সুন্নতে মুআক্কাদা করেছেন, কোনো কারণবশত জামাত ছাড়া নামাজ পড়া যাবে, কিন্তু নামাজটা পড়তে হবে কিসের সাথে? ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, একা একা না। কারণ দেখা যায় বিভিন্ন, এটা দুনিয়াবে বিভিন্ন পশু পাখির বিভিন্ন ফাল আছে, যখন সে গ্রুপ থেকে আলাদা হয়ে যায় তখন তার প্রতি আক্রমণ আসে। কিন্তু মুমিন তার হৃদয়ের স্থান আছে, সেই স্থান হলো মসজিদ। যখন মসজিদে আসবে তখন নামাজি মুসল্লি যারা প্রত্যেকে ইমানদার, ইমানদারদেরকে দেখে নিজের ইমানকে প্রশান্তি দিবে। এটা আমরা বুঝতে পারছি কিনা? যদি ইমানদার ওই ইমান নিয়ে মসজিদে আসে, তাইলে এই মসজিদটা ইমানদারদের সমাবেশ। বলেন এই যে মুমিনের সাথে সম্পর্ক, এটা কি এক টাইম নাকি 5টা ওয়াক্তে? কয়েকতে? আল্লাহ তাআলা মুমিনকে এক মুমিনের সাথে আরেক মুমিনের যে সাক্ষাৎ দৈনিক কতবার করান? 5 বার। এখন আমি যদি জামাত ছাড়া নামাজ আদায় করি, তাহলে ইমানদার সাথে যে সম্পর্ক, যেই ইমানদারটা দলে দলে জান্নাতে প্রবেশ করবে, ওই ইমানদের সাথে পরিচিত হওয়া যাবে না। এই জন্য সমাজবদ্ধভাবে জামাতের সাথে যারা আদায় করবে নামাজ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেককে একা একা নাই, দলে দলে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করেছে, ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ দলে দলে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত? 3 ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? কিসের সাথে পড়তে হবে? জামাতের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বাবলাল জুমা আদায় করুন।